মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আকাশ ইন্টারন্যাশনাল ইংলিশ অ্যান্ড আরবিক স্কুলের হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ সিয়াম। আমি তাকে মঞ্চে আসার জন্য সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। وأما القاسطون فكانوا لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا صدق الله العظيم। আজকে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে আমরা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের হাতে কোরআন এর সবক দেব। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ মেহমান এবং কি প্রধান অতিথি। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করিবেন জনাব হাজী মোহাম্মদ বেলায়েত হোসেন, সভাপতি আকাশ ইন্টারন্যাশনাল ইংলিশ অ্যান্ড আরবিক স্কুল। আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান আমার উস্তাদ আলহাজ হযরত মাওলানা আব্দুল করিম সাহেব, মুহতামিম সিংহটিয়া মাদ্রাসা। আরও উপস্থিত রয়েছেন হাফেজ হযরত মাওলানা মুফতি আবুল কালাম মাহমুদি। কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন হাফেজ হযরত মাওলানা মুফতি মুতালেব হোসেন সাহেব, ইমাম ও খতিব, পানিক ট্যাঙ্ক জামে মসজিদ। এ পর্যায়ে আপনাদের মাঝে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মোহাম্মদ আজিজুল ইসলামকে মঞ্চে আসার জন্য সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগন, ভরে যায় তৃষিত অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর।
যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে তারা ছড়িয়ে হাসে আকাশে, যে ফুল সুরভি ডালে বাতাসে, যে তারা ছড়িয়ে হাসে আকাশে, যে ফুল সুরভি ডালে বাতাসে, সেই তার সেই ফুল যদি এত সুন্দর, সেই তার সেই ফুল যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মানুষের মন যদি এত সুন্দর, সেই মানুষের মন যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনে যাবার আইনো যাও না বাই ফেসবুক দালে বেজু না বুদু শুনে যাবার কফে যাও না ক আইন আইন যাবার আন না ক আন। যাক মাশাআল্লাহ, আমাদের নার্সারি বাচ্চারা এত সুন্দর করে যে বানান করে পড়তে পারে এটাই অনেক বড় কিছু। আমরা যখন ক্লাস 1-এও পড়তাম তখন আমরা এরকম আরবি পড়তে পারতাম না। তো আমাদের প্লে নার্সারি বাচ্চারা আস্তে আস্তে এভাবে শিখতেছে। ইনশাল্লাহ আশা করা যায় ওরা এই বছরের শেষের দিকেই কায়দা শেষ করে ইনশাল্লাহ কোন হাতে ধর চিন্তা ভাবনা আছে আমাদের, আমরা ওইভাবে গড়ানোর চেষ্টা করতেছি। তো আপনাদের কাছে অনুরোধ, আমাদের সবার জন্য দোয়া করবেন যেন বাচ্চারা সুন্দর করে শিখতে পারে। সর্বোচ্চ বয়স হতে পারে 4 থেকে 5 বছর। এইটুকু বয়সে ও যে এত কিছু শিখতে পারবে আমরা আশা করিনি কখনো। যাক আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এখন উপস্থাপনা করবেন আয়াতুল কুরসি। আমরা অনেকে আছে আয়াতুল কুরসি পড়তে পারি না, সূরা ফাতিহা অনেকে আছে পারি না, কিন্তু এতটুকু বাচ্চা দেখেন, এতটুকু বাচ্চা আয়াতুল কুরসি শিখে ফেলছে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া
القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم মাশাআল্লাহ, সবাই জোরে বলেন মাশাআল্লাহ। আমার মনে হয় না যে পুরো টাঙ্গাইল শহরে এমন কোনো প্রতিষ্ঠান আছে যে এতটুকু বাচ্চাকে আয়াতুল কুরসি শিখাতে পারছে। এটা আমার বিশ্বাস। আমরা একমাত্র এই বাচ্চাদেরকে এভাবে শিক্ষা দিয়ে থাকি। আপনারা কোথায় আস্থা রাখবেন? আর আপনারা পুরো টাঙ্গাইল শহরে বড় বড় প্রতিষ্ঠান ঘুরে আসেন, দেখেন এতটুকু বাচ্চা কি কি বলতে পারে। ও আরবির 29টা হরফই বলতে পারবে না। ক্লাস 5-এর শিক্ষার্থী মুসাম্মাদ জিম। আসসালামু আলাইকুম। ও গো নবী তুমি কামলিওয়ালা, ও গো নবী তুমি কামলিওয়ালা, তোমার প্রেমে জাগত জ্বালা, তোমার প্রেমে জাগত জ্বালা। শ্রেষ্ঠ নবী তুমি সবার সেরা, তুমি তুমি মুহাম্মদ রাসূল। আকাশে পাখি উড়ে তোমার দুরূদ পড়ে, তুমি মদিনার বুলবুল। হা শ্রেষ্ঠ নবী তুমি সবার সেরা, তুমি তুমি মুহাম্মদ রাসূল। আকাশে পাখি উড়ে তোমার দুরূদ পড়ে, তুমি মদিনার মুলমুল। হা তোমারি প্রেমে দিজে দিওয়ানা, তোমারি প্রেমে দিজে দিওয়ানা, গাইছে মোর সাল্লিওয়ালা। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বিশেষ মেহমান হাফেজ হজরত মাওলানা মুফতি আবুল কালাম মাহমুদি। হজরতকে মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী ব্যাপার, আপনারা কি সালামের জবাব দিলেন না? রাগ করছেন মনে হয়, রাগ করছেন? আজকে তো রাগ করার কথা না, আজকে রাগ করার কথা আজকে একটা আনন্দের দিন, ঠিক না? এবার আমি দেখবো যে আসলে কে কে রাগ করে রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের হাতে কোরআন ও সবক প্রদান অনুষ্ঠানের যিনি আজকের এই বরকতময় মজলিসের যিনি সভাপতি, আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং আমাদের এলাকার শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব জনাব আলহাজ বেলায়েত হোসেন সাহেব উপস্থিত এখানে আছেন। আর বিশেষ করে আজকের এই বরকতময় মজলিসের যিনি প্রধান মেহমান, আমার উস্তাদ, আমাদের পূর্ব টাঙ্গাইলের ভিতরে সুনামধন্য একজন আলেম আলহাজ হজরত মাওলানা আব্দুল করিম সাহেব মুদামিম সিংহটিয়া মাদ্রাসা উপস্থিত। এই ট্রাস্টের বিশেষ করে এই আকাশের অনেক শিক্ষক এবং বিশেষ করে যারা উস্তাদ যারা আছে সকলের প্রতি বিশেষ করে আমরা একেবারেই প্রথম শুকর আদায় করে নেই যে রব আমাকে আপনাকে বরকতময় মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে কোরআন হাতে দেওয়া হবে। এই যে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে বেশি উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। দেখেন, এই হাদিসের ব্যাখ্যার আগে আল্লাহ তাআলা সব মানুষ দ্বারা খেদমত নেয় না, সব মানুষ দিনের খেদমত করতে পারে না। আপনারা অবাক হবেন, আমার চাচা যিনি এই প্রতিষ্ঠানের যিনি অধ্যক্ষ, যিনি পরিচালক, অবাক হবেন যে এর দ্বারা এই কাজটা কেমনি করে সম্ভব। আপনারা আরো অবাক হবেন, আমাদের টাঙ্গাইলের ভিতরে আপনি অনেকে চিনেন আলিয়া মাদ্রাসা আছে না? আলিয়া মাদ্রাসা আছে, ওই আলিয়া মাদ্রাসার পাশেই একটা মসজিদ তৈরি করবে। অনেক উলামায়ে কেরাম চেষ্টা করেছে ওই জায়গায় মসজিদ তৈরি করার জন্য, কিন্তু পারে নাই। অনেক আলেমরাই চেষ্টা করছে কিন্তু পারে নাই। যিনি এই ঘটনার, যিনি ওই সময় যিনি ওই আলিয়া মাদ্রাসার যিনি শিক্ষক ছিলেন, উনি আমার মাদ্রাসার সভাপতি। তো এই হুজুর বলছে যে অনেক আলেমরা চেষ্টা করছে কিন্তু পারে নাই। ওই এলাকার ভিতরে যারা সব জায়গার ভিতরে প্রতিষ্ঠান করছে, এটা অনেক বড় নিয়ামত। এটা চাষারা তার একটা দিনের কাজ হইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন, হাদিসের মধ্যে আছে যে ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমারহু ইল্লা মিন সালাসা, হে আমার উম্মতেরা, তোমরা যখন মারা যাবা সব আমল বন্ধ। যখন মানুষ হায়াতে জিন্দেগির ভিতরে নামাজ পড়ে, নামাজের সব পাবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের সব পাবে, রোজা রাখবে, রোজা রাখার সব পাবে। কিন্তু আমি আপনি যখন মারা যাব, মারা যাওয়ার সাথে সাথে সব আমল বন্ধ। তারপরেও রসুল বলছেন এমন 3টি আমল আছে, কেউ যদি 3টার একটি আমলও করে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার কবরের ভিতরে সব পৌঁছাই দেবে। তার ভিতরে একটা হলো মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। নাম্বার 2, আও ইলমিন ইনতাফাউ বিহি, যেই কোরআন আজকে ছাত্রদের হাতে দেওয়া হবে, যেই কোরআন আজকে ছাত্ররা পড়বে, এই এলেম শিক্ষা দেওয়া। এই জন্য আমার চাচা একটা দিনই প্রতিষ্ঠান করছে, শুধু জেনারেল লাইনে না, যে দিনের শিক্ষার জন্য, যে না আমি যাতে মরার পরেও কিয়ামত পর্যন্ত সব পাই। এটা সবার দ্বারা সম্ভব না, ঠিক না? সব মানুষ ইচ্ছা করলেই করতে পারে না। আমার চাচার আছে অনেক মানুষ আমাদের এলাকায় আছে, এই শহরেও আছে, যারা ইচ্ছা করলেই করতে পারবে না। কেন? আল্লাহ তাআলার দরবার কবুল হতে হবে। এই জন্য রসুল বলেন আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম শিক্ষা দাও যার কারণে এই ইলম শিখাইলা আরো 5 জনকে শেখাবে, এরকম আরো 10 জনকে শেখাবে। যাই হোক, আজকে যে ছাত্রদের কোরআন হাতে দেওয়া হবে, এই ছাত্ররা যে কোরআন পড়বে, আমরা তো মনে করি যে কোরআন সবাই পড়তে পারে, ঠিক না? আপনি ইচ্ছা করলেই মাদ্রাসায় ছাত্রদেরকে ভর্তি করলে কিন্তু কোরআন শিক্ষা করতে পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ পছন্দ করে, যাকে ভালোবাসে, ওই ব্যক্তি দ্বীনের পথে আসতে পারবে, আর ওই ব্যক্তি কি করতে পারবে? কোরআনও শিখতে পারবে। আপনার সন্তান আজকে কোরআন হাতে নেবে, আপনার সন্তানের দাম কেমন আল্লাহর কাছে? আল্লাহর হাবিব 1000 বছর আগে বলছেন, ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, হে আমার উম্মতেরা তোমরা শোনো, যার হাতে, যার কাছে এই কোরআন পৌঁছে যাবে, রব্বুল আলামিন ওই সন্তানটাকে দামি বানিয়ে দিবে। এই জন্য আপনার সন্তান আজকে কোরআন পড়বে, কোরআন শিখবে, এটা আপনার জন্য সৌভাগ্য। আল্লাহ রসুল বলে গেছে আরেক হাদিসের মধ্যে, যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ জুইলাল কুরআনু ফি ইহাবিন, লাউ জুইলাল কুরআনু ফি ইহাবিন সুম্মা উলকিয়া মাহতারক। রসুল বলেন, যেই চামড়ার মধ্যে এই কোরআন রাখা হবে, ওই চামড়া কোনোদিন আগুনে পুড়বে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় লেখে, মান কানাল কুরআনু ফি কলবিহি মা তুহরিকুহু। আমার মুসল্লিরা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তোমরা শোনো, যদি চামড়ার মধ্যে যদি কোরআন রাখলে যদি চামড়া না পুড়ে, যার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার ইলম, এই কোরআন যারা শিখবে, এই কোরআন যারা পড়বে, মান কানাল কুরআনু ফি কলবিহি লা তুহরিকুহু, ওই অন্তর কোনোদিন জাহান্নামের আগুনে পুড়বে না। এখন আপনারা যারা গার্জেন আছেন, এখন বলতে পারেন যে হুজুর, এই কোরআন তো আমার সন্তান জাহান্নামের আগুন থেকে বাঁচলো, তাহলে আমাদের জন্য কি ফায়দা? আপনাদের জন্য আল্লাহর হাবিব 1000 বছর আগে ঘোষণা দিয়েছে, মান করো আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। ও আমার উম্মতেরা শোনো,
তোমার বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দাও। তোমার বাচ্চা যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী যদি আমল করে, কোরআন অনুযায়ী যদি তোমার সন্তান আমল করতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি করবে? তোমার মাথার মধ্যে একটা মুকুট পরাই দেবে। এমন আলো হবে যে আশেপাশের মানুষগুলো তারা একেবারে হিংসা করবে, যা এই সৌভাগ্য যদি আমার হতো। আল্লাহ রাসূল বলেন যে যাওহু আহসানু ফি বুয়ুতিদ দুনিয়া, যে আমার উম্মতেরা ওই আলো, ওই নূর যদি তোমাদের ঘর রাখা হতো, কামা জন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তাহলে যারা কোরআন পড়বে তাদের কেমন মর্যাদা। যাই হোক, সেই কোরআন আজকে এই বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে। বিশেষ করে এরা কোরআন পড়বে, এই জন্য যারা গার্জেন আছেন একেবারে গুরুত্ব দিয়ে আপনার সন্তানকে কোরআন বাসায় পড়াবেন। শুধু উস্তাদেরা বলে দিল তা চলবে না। আর বিশেষ করে আমরা মাদ্রাসায় বা যারা আমরা এরকম ভাবে পড়াই, অনেক গার্জেন অভিযোগ করে, হুজুর আমরা টাকা দিয়ে পড়াই, আমরা টাকা দিয়ে পড়াই, আমার বাচ্চাকে কেন মারছে, আমার বাচ্চাকে কেন ধমক দিছে। বিশেষ করে প্রিন্সিপাল স্যারের কাছে যায়। এর দ্বারা যদি আপনি বুঝতেন আপনার সন্তানের কত বড় ক্ষতি। খোদার কসম করে বলি, যেই গার্জেন কোন উস্তাদের বিরুদ্ধে যারা নালিশ করবে, শেকায়াতে কোন ধরকে উস্তাদেরা গ্রেফতারে বাসাত বেলাচারেরা। কবি বলছেন, যেই মানুষগুলো, যেই গার্জেনগুলো উস্তাদের বিরুদ্ধে যারা নালিশ করে, এদের সন্তানের জন্য 4টা মুসিবত। একে একে ইলমাস ফরামুস সাওয়াত। আপনার সন্তান কোরআন পড়বে, আপনার সন্তান ভালো রেজাল্ট করবে, কোনোদিন সম্ভব না। কেন? আপনি উস্তাদের সাথে বেয়াদবি করার কারণে আপনার সন্তান যে কোরআন শিখছে, যে পড়াশোনা শিখছে, 1 নাম্বার ভুলা যাবে। দিগারেতন গেরুজে বদুনিয়ায় সাওয়াত। 2 নাম্বার হলো, যদি কোনো গার্জেন উস্তাদের সাথে বেয়াদবি করে, প্রিন্সিপালের সাথে বেয়াদবি করে, সে টাকা পয়সার মালিক থাকবে ঠিক, কিন্তু তার সন্তান বাদ পাবে না, তার সন্তানের রেজেকের অভাব হবে। এই জন্য 3 নাম্বার হলো যৌবন বয়সে মারা যাবে। নাম্বার 4 বদুনিয়ায় সাওয়াত, যে একেবারে ইমান ছাড়া বেঈমান হয়ে সে মারা যাবে। এই জন্য যারা গার্জেন আছে, বিশেষ করে আপনাদের বারবার অনুরোধ করি, কোনোদিন উস্তাদের সাথে বেয়াদবি করবেন না। আপনার বাচ্চাকে মারছে, যদি উস্তাদ যদি অন্যায় ভাবে মেরে থাকে, আল্লাহর আদালতে সেটা বিচার হবে, কিন্তু কোনোদিন উস্তাদের বিরোধিতা করবেন না, কোনোদিনই বিরোধিতা করবেন না। শুধু এখানে না, যেখানেই পড়াবেন কোনোদিন বিরোধিতা করবেন না। বিরোধিতা করবেন, আপনার বাচ্চার জীবন শেষ। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকেই যেই কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন। অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ আল আমিন স্যারকে সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুবই আনন্দের একটি দিন, কারণ আজকে আমাদের এই মাদ্রাসার প্রথম যে কাজটা হতে যাচ্ছে, এটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের হাতে কোরআন তুলে দেওয়া এবং তাদেরকে সবক প্রদান অনুষ্ঠান। অত্র অনুষ্ঠানের সভাপতি আকাশ ইন্টারন্যাশনাল ইংলিশ অ্যান্ড আরবিক স্কুলের সম্মানিত সভাপতি জনাব হাজি মোহাম্মদ বেলায়েত হোসেন আমাদের সামনে উপস্থিত আছেন আরও অন্যান্য মেহমান। আজকের অনুষ্ঠানের বিশেষ মেহমান জনাব মাওলানা মোহাম্মদ তারিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক মার্কাজুত তাওকা। বিশেষ মেহমান হিসেবে আরও উপস্থিত আছেন হাফেজ মাওলানা মুফতি আবুল কালাম মাহমুদি, মোহতামিম দানেসিয়া দাওয়াতুল মাদ্রাসা। আজকের অনুষ্ঠানের বিশেষ মেহমান হাফেজ মাওলানা মুফতি মোতালিব হোসেন, ইমাম ও খতিব পানির ট্যাঙ্ক জামে মসজিদ। আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান আলহাজ হজরত মাওলানা আব্দুল করিম সাহেব, মোহতামিম সিংহটিয়া মাদ্রাসা। এছাড়া আমাদের সামনে উপস্থিত আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ এবং আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সকলের উদ্দেশ্যে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন, কারণ আজকের যে শুভক্ষণ, আজকের যে আনন্দের সময়, এই সময়টি আসলে আমরা যাদের জন্য প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে আনন্দের মুহূর্তে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, এজন্য আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা এখানে আরবি, আমাদের আজকের যে প্রতিষ্ঠানের যে বয়স, আমাদের কিন্তু এখনো 1 বছর পূর্তি হয়নি, সবেমাত্র 7 থেকে 8 মাস হয়েছে। এর মধ্যে আমাদের
ওস্তাদজি যারা আছেন, যারা নুরানি সেক্টরটা দেখাশোনা করেন, তাদের অক্লান্ত পরিশ্রম এবং আপনাদের অভিভাবকদের সহযোগিতা, সার্বক্ষণিক আপনাদের পরামর্শ এবং আমাদের শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের মধ্যেই আসলে এই জিনিসটা মানে সম্ভব করা আমাদের জন্য সম্ভব হয়েছে। না হলে শুধুমাত্র হুজুরদের বা শিক্ষকদের দায়িত্ব দিয়েই কোনো কিছু শেষ হয় না, এখানে অভিভাবকদের অনেক ভূমিকা থাকে, শিক্ষার্থীদের কষ্ট করতে হয়। আমার শিক্ষার্থীরা পরিশ্রম করেছে বলেই আজকে তারা এইখানে উপস্থিত হতে পেরেছে। আমাদের এই প্রতিষ্ঠানের বয়স 1 বছর না হলেও আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন সেক্টরে ইতিমধ্যে টাঙ্গাইল শহরে আলোড়ন সৃষ্টি করেছি এবং বিভিন্ন সব পর্যায়ে আমরা সফলতার ধাপ অবলম্বন করতে পেরেছি, অর্জন করতে পেরেছি। আমাদের আপনারা জানেন প্রথম বছর তৃতীয় শ্রেণী নুরানি তালিমুল কোরআন বোর্ড যে সনদ পরীক্ষা হয়, কেন্দ্রীয় সনদ পরীক্ষা, সেখানে আমাদের এখান থেকে গত বছর 8 জন অংশগ্রহণ করেছিল এবং সেখানে আলহামদুলিল্লাহ 8 জনই পাস করেছে এবং 6টি গোল্ডেন A+ এবং 2টি বোর্ড স্ট্যান্ড করেছে আমাদের এখান থেকে। প্রথম বছরেই আসলে শতভাগ পাস এরকম একটা ঈর্ষণীয় সাফল্য আমার মনে হয় আশেপাশে কোনো নুরানি মাদ্রাসায় আপনারা পাবেন না। এছাড়া আমাদের এই যে কিছুদিন আগে 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা হয়ে গেল, ইবতেদায়ী বৃত্তি পরীক্ষা, সেখানেও আমাদের ইনশাল্লাহ আমাদের ছাত্রছাত্রীরা 4 জন পরীক্ষা দিয়ে 4 জনই কৃতিত্বের সাথে বৃত্তি অর্জন করেছে, অর্থাৎ এখানেও শতভাগ আমাদের সফলতা। তো এই জিনিসগুলো আসলে দেখবেন আপনারা অনেক বড় বড় প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়ে অনেক বেশি স্টুডেন্ট পরীক্ষা দিয়ে সেখান থেকে হয়তো 2-3 জন বা 2-1 জন বৃত্তি পায়, কিন্তু 4 জন পরীক্ষা দিয়ে 4 জনই বৃত্তি পেয়েছে এরকম প্রতিষ্ঠান আপনারা পাবেন না আমার মনে হয়। তো এই যে বিষয়গুলো আমরা পড়ালেখার ক্ষেত্রে, পড়ালেখার মানের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের সাথে কোনো ছাড় দিই না। অর্থাৎ আপনারা ভাবতে পারেন যে আমার স্টুডেন্ট, আমার বাচ্চা 100 পাচ্ছে, নিশ্চয়ই হুজুর হয়তো এখানে তারা বেশি বেশি নাম্বার দিয়ে আমাদের খুশি করতেছে। অনেকে এটা ভাবেন যে প্রাইভেট প্রতিষ্ঠানে যেটা হয় শিক্ষকরা বেশি নাম্বার দিয়ে আপনাদের খুশি রাখে, কিন্তু না, যদি এটাই হতো তাহলে নুরানি বোর্ডের যে পরীক্ষা হয়েছে সেখানে কি আমাদের শিক্ষকরা খাতা মূল্যায়ন করেছে? সেখানে তো বোর্ড থেকে খাতা দেখেছে, সেখানে তারা ভালো নাম্বার পেয়েছে, 100-তে 100 পেয়ে এসেছে। 900 নম্বরের মধ্যে 890 নাম্বার, 885 নাম্বার এটা পেয়ে এসেছে। তো এটা তো আমরা খাতা দেখিনি, এটা তো বোর্ড খাতা দেখেছে। তারপরে আমাদের বৃত্তি পরীক্ষার খাতা, 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার খাতা, এগুলো কি আমরা মূল্যায়ন করেছি? এগুলো কি আমরা মূল্যায়ন করে বৃত্তি এনে দিয়েছি? এগুলো কি টাকা দিয়ে বা কোনো লবিং করে সম্ভব না, এগুলো কিন্তু বোর্ড থেকে এসেছে। তো এই যে জিনিসগুলো আমরা আসলে পড়ালেখার মানের ক্ষেত্রে কোনো ছাড় দিইনি, পড়ালেখার মানটা ঠিক রেখেছি বলেই শিক্ষার্থীরা দেখেন আপনার বেসরকারি পর্যায়ে টিচার ফাউন্ডেশনের যে বৃত্তি হয়েছিল সেখানেও 50 জন থেকে 44 জন বৃত্তি পেয়েছে। সেই বৃত্তির ফলাফল এবং পুরস্কার এই মাসের মধ্যেই দেওয়া হবে। আপনারা অনেকেই হয়তো এটা নিয়ে চিন্তিত আছেন যে টিচার ফাউন্ডেশনের যে বৃত্তি হলো, সেই বৃত্তি যে বাচ্চারা পেল তাদেরকে তো কোনো সার্টিফিকেট বা কোনো পুরস্কার বা কোনো সংবর্ধনা তো দেওয়া হলো না। আমরা তাদের সাথে কথা বলেছি, যারা অথরিটি আছে টিচার্স ফাউন্ডেশনের, তারা জানিয়েছে যে এই মাসের মধ্যেই তারা অনুষ্ঠান করবে এবং অতি শীঘ্রই তারা ডেটটা আমাদের জানিয়ে দিবে। জানিয়ে দিলে আমরা আপনাদের মধ্যে এটা ঘোষণা করে দেব। তো বেশি কথা আমি আর বলবো না, এখানে অনেক জ্ঞানীগুণী অতিথি আছে, তাদের মাঝে আসলে আমার বলার সেরকম কিছু নেই। তো আমি শুধু এটুকুই বলবো যে বাহিরের কারো কথায় কোনো কান না দিয়ে আপনারা দয়া করে প্রতিষ্ঠানের প্রতি আস্থা রাখুন। ইনশাল্লাহ সময় হলে আপনারা দেখতে পাবেন এই প্রতিষ্ঠান থেকে আপনারা আপনাদের সন্তান এবং আপনারা একটা ভালো ফলাফল নিয়ে এখান থেকে আপনারা খুশি মনে যেতে পারবেন। তো এতটুকুই আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, দয়া করে আগামীতেও আপনারা এই প্রতিষ্ঠানের প্রতি আস্থা রাখবেন, আপনারা এই শিক্ষকদের প্রতি আস্থা রাখবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতায় আমাদের এই শিক্ষার্থীদের নিয়ে ইনশাল্লাহ সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী উম্মে সুমাইয়া আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে ইংরেজিতে একটা স্পিচ দিবে। আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Respected teachers, respected guests, beloved parents and their students, good morning to you all.
It is great honor and pleasure to speak about Akash International English and Arabic School. Our school is committed to providing quality education by combining modern English and Arabic listening. We can speak in English and Arabic language easily. We are proud of our school, Akash International English and Arabic School. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আমাদের আরবি বিষয়গুলো নিয়ে আমাদের সামনে কিছু বলবেন আমাদের এই প্রতিষ্ঠানের আরবি বিষয়ের শিক্ষক এবং উনি একজন ইমাম, পঞ্চম শ্রেণীর আরবি বিষয়গুলো উনি দেখতেছেন এবং উনি পপুলার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের একজন ইমাম। তো আমি হুজুর আসিফ আকরাম হুজুরকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما على الرسول إلا البلاغ وقال النبي الكريم صلى الله عليه وسلم في حديث الشريف طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা অনুষ্ঠানে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের খুব আনন্দের দিন। আকাশ ইন্টারন্যাশনাল ইংলিশ অ্যান্ড অ্যারাবিক স্কুলের এই প্রথম আমরা ক্লাস 1 এবং ক্লাস 2 এর ছাত্রছাত্রীদেরকে কি কোরআন হাতে দিব এবং সেই সাথে সেই সকল ছেলে মেয়েদের বাবা মা আরও বেশি ভাগ্যবান যে তারা তাদের ছেলে মেয়েদের কোরআন হাতে নেওয়া সরাসরি তারা প্রত্যক্ষ করতে পারছে। এটা পৃথিবীর সৌভাগ্যবান বাবা মা, এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান বাবা মা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আপনি আপনার ছেলেকে হাফেজ, মাওলানা, মুফতি বানান, কিন্তু রাসূল বলেছেন যে যতটুকু এলেম না জানলে কেউ ইসলামকে পরিপূর্ণভাবে পালন করতে পারবে না, ঠিক ততটুকু এলেম শিক্ষা করা কি প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীর উপর আল্লাহর রাসূল বলেছেন যে কি আল্লাহ কি করেছেন, ফরজ করেছেন। এবং যারা কোরআন হাতে নিয়েছে তাদের ব্যাপারে কোরআনে কারিমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে সুসংবাদ দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরআন পাঠকারীকে বলবেন ইকরা, তুমি পড়তে থাকো, ওয়ারতাকি ফিদ দারাজাত ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এবং তুমি তেলাওয়াত করতে থাকো এবং একটা একটা করে সিঁড়ি কি করতে থাকো, উঠতে থাকো। তোমার মর্যাদা হবে সেখানেই যেখানে গিয়ে তুমি কি করবে, পৌঁছাবে। অর্থাৎ কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন কুনতা তাকরাউহা। আল্লাহ বলবেন তুমি শুরু করো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়তে 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 তুমি যখন শেষ আয়াতে পৌঁছে যাবে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলবে, তখন তোমার মর্যাদা হবে 6236 নং তলায়। আল্লাহ তাআলা কোরআন পাঠকারীর জন্য সেই সুসংবাদ কি করেছেন, রেখেছেন। এবং যে সকল গার্ডিয়ানরা তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন না, তাদের ব্যাপারেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের দিন যেই সন্তান কোরআন পাঠ করতে পারে না সেই সন্তান আল্লাহ তাআলাকে বলবেন, ওগো আল্লাহ, আমার পিতামাতাকে আমার সামনে এখানে শোয়ান। আল্লাহ তাআলা তার পিতামাতাকে কি করবেন, তার সামনে এনে শোয়াবেন। তারপর সেই সন্তান পিতামাতার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ পিতামাতার উপর দায়িত্ব হচ্ছে কি, সন্তানকে অবশ্যই দ্বীনি ইলম শিক্ষা করার জন্য মাদ্রাসায়, মসজিদে, মক্তবে কি করতে হবে, পাঠাইতে হবে। যদি পিতামাতা সেই দায়িত্ব পালন না করে
তাহলে এর বিনিময় কি যে হবে সেটা আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন, জানিয়ে দিয়েছেন। তো আমি আমাদের প্রতিষ্ঠানের সম্পর্কে আর কিছু বলবো না। আমাদের শ্রদ্ধেয় স্যার আলামিন স্যার বলে গেছেন আমাদের কৃতিত্ব কী কী আছে, এবং আমাদের এখানকার যে শিক্ষকগণ আছেন, ম্যাডামরা আছেন, তারা অক্লান্ত পরিশ্রম করছেন, যার ফলে আজকে আমাদের এই সফলতা। আশা করি আমরা সেই সফলতা ধরেই সামনের দিকে আরও এগিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে অনুষ্ঠান পরিচালনা করবেন আমাদের শ্রদ্ধেয় হুজুর রানা হুজুর। হুজুরকে অনুষ্ঠান সামনে পরিচালনা করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। এখন আপনাদের সামনে দিক নির্দেশনামূলক নসিহতপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আমাদের সকলের মুরব্বী আলহাজ হজরত মাওলানা আব্দুল করিম সাহেব মোহতামিম সিংহটিয়া মাদ্রাসা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم
يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم হ্যাঁ সবাই কোরআন শরীফ চাপাইয়া ফেলো চাপাও কোরআন শরীফ চাপাইয়া ফেলো নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يمسه إلا المطهرون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া যে রব্বুল আলামিন আজকের এই অনুষ্ঠানে আজকের এই মুহূর্তে কিছু মাসুম বাচ্চাদেরকে কালামে পাক হাতে নেওয়ার তৌফিক দান করলেন এবং তৎসঙ্গে এই অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। যেই মহান আল্লাহ তাআলা এই সুযোগ করে দিলেন তার শুকরিয়া আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আমাদের নবীর উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালামে পাক সম্পর্কে বলতে গেলে অনেক বিস্তারিত অনেক কথাই বলা যাবে। তো এখানে সবচেয়ে বড় যে জিনিসটা কথা হলো যে এইটা হলো আল্লাহর কালাম। এটা কি? আল্লাহর কালাম। আল্লাহ যেমন মহান তার কালামও ঠিক তেমনই মহান। মৃত্যু জন্মের থেকে নিয়ে বিশেষ করে আজকের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই কালামে পাকের সম্মান ইজ্জত করতে হবে। আল্লাহ তাআলা কোরআন কালামে পাকের ভিতরে ইরশাদ করেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওযু ছাড়া এই কোরআন শরীফ ধরা যাবে না। ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না। আজ যারা তোমরা কোরআন শরীফ হাতে নিলা, যখন এই কোরআন শরীফ পড়বা সুন্দর করে ওযু করবা, তারপরে কোরআন শরীফ ফিরে পড়বা, তোমাদের মাথার বেরেন আল্লাহ তাআলা বাড়ায় দিবে, তোমাদের প্রতি আল্লাহ তাআলার রহমত নাযিল হবে। ওযু ছাড়া ধরলে গুনাহগার হবা। কোনো সময় যদি সরান টরানের প্রয়োজন হয়, যদি ওযু না থাকে জরুরি ভিত্তিতে অন্য কোনো কাপড় দ্বারা দইরা অন্য জায়গায় সরাবা। খালি কোরআন শরীফ খালি হাত দা ধরবা না, অন্য একটা ভালো কাপড় দিয়ে দইরা অন্য জায়গায় সরায় রাখবা। আর যখনই পড়তে বসবা তার পূর্বে ওযু করে নেবা। মন থাকবে ইনশাআল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কালামে পাক শিক্ষা করে এবং কালামে পাক শিক্ষা দেয় তারা হলো সর্বোত্তম শ্রেষ্ঠ মানুষ। তারাই হলো সর্বোত্তম শ্রেষ্ঠ মানুষ। আজ যারা তোমরা কোরআনে পাক হাতে নিলা, তোমরা শ্রেষ্ঠ ব্যক্তির মধ্যে গণ্য হইলা। মনে রাখবা, আমরা যদি এই শ্রেষ্ঠ মানুষ থাইকাই দুনিয়া ত্যাগ করতে পারি, দুনিয়ার যত নিয়ম কানুন আচার ব্যবহার লেনদেন মানে যত কাজ আছে সবগুলি যেন আমার ইসলামের মাধ্যমে থাইকা আমি যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই দিনের উপর রাখিয়া, দিনের কাজের সাথে জড়িত রাখিয়া, আল্লাহর বন্দেগীর সাথে রাখিয়া এই দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিফজ নিবে তাড়াতাড়ি এসো। হাবেজ সাহেব আশেপাশে একটু চুপ করেন। 239 জন শিক্ষার্থী এখানে ক্লাস করে। আমার সন্তান কি দেখে শিখবে বলেন? আমার সন্তান শিখবে অন্যকে দেখে। আজকে শুধু 1 2 হাতে কোরআন দেবো বলে অনেক শিক্ষার্থী স্কুল আসে নাই, বাপ মা স্কুল আসে নাই। তাহলে এই যদি শিক্ষার নাম হয়, আপনি আমাকে ছেড়ে দিবেন যে আপনার বাচ্চাকে আমি মানুষ করে দেন? এত সস্তা নাম বলে আমার সন্তান মানুষ করা, যদি আপনি আমাকে হেল্প না করেন। একটা বাচ্চা কোরআন হাতে নিচ্ছে, হুজুর কি সুন্দর ওসিয়ত করলো, এইটুকু তো সে পরিচিত হইল। ও যে অজু করে কোরআন শরীফ টাচ করবে, এটা যে হুজুর বললে ও সন্তানের শিখতো না। এটা আপনি তাকে এসে পরিচিত করছেন। অনেক গার্ডেনের ফোন দিয়ে বলে স্যার আজকে আমাকে ছুটি দেন,
আজকে চলে যাব না। বলে কেন? 1 2 কোরআন দিবেন, আমরা কি করবো? তো এই যদি শিক্ষার অবস্থা হয় তাহলে আমার থেকে আপনি কোন পর্যায়ে নেবেন বলেন, আমাকে বলেন। এখানে যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই অনেক কষ্ট করে এখানে আসছেন। এখানে অনেকের সন্তানই কোরআন হাতে নেয় নাই, তারাও এখানে পড়ছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং আমাদের শুভেচ্ছা জানাচ্ছি। বাকি যে 70-80 জন লোক আসে নাই, তো এরা যে আসতো না, এই বাচ্চাগুলা কি থেকে শিখবে বলেন? আল্লাহ তাআলার রহমত ছিল, এখানে কোরআনের কথা হলো, আপনারা সবাই শুনলেন, এটা একটা সওয়াব। আমি ছোটবেলা থেকেই শুনেছি আমাদের এলাকায় বড় একটা মাদ্রাসা, সিঙ্গুড়া মাদ্রাসা, নাম শুনতাম শুধু। আমার বয়স যখন 5, আমি তখনও যে নাম শুনছি, আমার এখন বয়স 35, আর এখন একই নাম শুনি। এমন একটা ব্যক্তি আমাদের প্রতিষ্ঠানের মানে আজকে প্রধান মেহমান আল্লাহ হযরত মাওলানা আব্দুল করিম সাহেব মুহতামিম, আমাদের এলাকার সিঙ্গুড়া মাদ্রাসার প্রধান। উনি এখানে আসছে, এটা আমার সৌভাগ্য। আমার মতো একটা নগণ্য মানুষের ডাকে উনি এখানে সাড়া দিয়েছেন, আমি ওনার কাছে কৃতজ্ঞ। আমার মেসেজটা হলো, একটা সন্তান মানুষ করতে গেলে বাবা মার প্রধান শিক্ষা, পরিবার প্রথম শিক্ষালয়, প্রথম ম্যাডাম স্যার, তারপরে প্রতিষ্ঠান, তারপরে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, তারপরে টিচার। 4 জনের সমন্বয় না হলে আপডেট হবে না। আপনি যত চেষ্টা করেন না কেন, কারণ আপনি হলেন পরিবারের প্রথম শিক্ষক, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট আশা করব যাদের বাচ্চা 1st 2nd 3rd হয় তারা থাকে, যার রুল 20 সে থাকে না, সে তো জানে না যে ভালো করতে হবে আমার। অতএব আশা করব পরের অনুষ্ঠানে সকালে থাকবেন, আমি পরে কথা বলবো ইনশাআল্লাহ প্রতিষ্ঠানের বিষয় নিয়ে। ধন্যবাদ জানাচ্ছি। খুশি হবেন আমাদের আবাসিকে 31 জন বাচ্চা, ম্যাডাম 31 জন বাচ্চার মধ্যে আমার 12 জন বাচ্চা হেফজখানায়, 2 জন অলরেডি হাফেজ শেষ করেছে, হাফেজ হয়েছে, আর 8 জন ছিল। 8 জন আমার এখানে নাজারা পড়তে আসছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে, আল্লাহর করুণায়, আমার হুজুরদের প্রচেষ্টায় আজকে আমাদের শিক্ষার্থীরা সেই নাজরা থেকে অনেকে হেফজে যাবে। আর এখানে যারা নাজরা যারা করছিলেন তারা অনেকেই কোরআনে হাফেজ হচ্ছে, কেউ 5 পারা, কেউ 7 পারা, কেউ 2 পারা, তারাও সেখানে দেখবেন আল্লাহর শেষ রহমতের উপরে। এরা জেনারেলে পড়তেছে, হেফজে পড়তেছে, হুজুররা পরিচালনা করবেন। আমি সাধারণ পড়াশোনা করা লোক, আমি চেষ্টা করতেছি আমার দ্বারা যদি একটা শিক্ষার্থীও, একটা মানব জাতিও কোরআন শিক্ষা করে, যদি আল্লাহ আমার এর মাধ্যমে যদি আল্লাহ আমাকে আর কি মাফ করে, আমি অনেক পাপী বান্দা, আমি চেষ্টা করতেছি চালানোর জন্য। আজকে আমার এর চালান আমার পাখি জীবন আমার কোথাও কখনো নাই। আমার 35 বছর বয়স, আমি মনে করি আজকে আমার জন্য সবচেয়ে খুশির দিন। কারণ 30 জন বাচ্চাকে আমি একসাথে হাতে করে নিতে পারছি। এই 30 জন যদি কোরআনকে বুকে আগলে রাখতে পারে, যদি কোরআন পড়তে পারে, আমার জন্য হয়তোবা উসিলা হতে পারে, আল্লাহ যদি আমাকে দিকে মানে করুণা করে আর কি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হাফেজ সাহেব হুজুরা কথা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم আলহামদুলিল্লাহ। তোমরা হেফজু পড়বা। হেফজু পড়াটা মনে করো যে এটা কালাম হলো আল্লাহ তাআলা প্রদত্ত একটা নূর। নূর, এই নূর কিন্তু গুনাহগারের মধ্যে প্রবেশ করে না। আল ইলমু নূরুম মিন নূরিল্লাহি লা ইয়াদখুলু নূরাল্লাহি ফিল মাআসি। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর পাকের কালাম হলো এটা নূর। এই নূর ইলমে দ্বীন নূর, এই নূর কোনো গুনাহগারের মধ্যে প্রবেশ করতে চায় না। জেলখানার মধ্যে মানুষ হাসতে হাসতে যায় না, বান্ধা নেওয়ার লাগে গো, বান্ধা নেওয়ার লাগে। জেলখানায় কেউ যাইতে চায় না। যদি ভিতরে গুনাহ থাকে, এই আল্লাহ পাকের কালাম ভিতরে ঢুকতে চায় না, ঠিক আছে? এই জন্য মাথার বেরোনো বাঁচবে না। তোমরা যথাসাধ্য গুনাহকে পরিহার করবা, গুনাহ করবা না। সবসময় মুখের ভিতরে বরকত রাখবা। দেখবা যে কিছুদিন পরে তোমরা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করে সবক দিতে পারবা। আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বরকত নাযিল করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 আর 2 শিক্ষার্থী যারা হাতে কোরআন নিয়েছেন, ওনাদের বাবা মারা দোয়া চেয়েছেন। ওরা যারা ভালো মানুষ হতে পারে, পড়াশোনা করবেই, কিন্তু ভালো মানুষ আগে প্রয়োজন হতে পারে যেন। আর গার্ডিয়ানরা আমার শিক্ষার্থীরা মিলে হালকা একটু মিষ্টির ব্যবস্থা করেছেন। মিষ্টি তো খাওয়া বড় কথা না, হাতে নিয়ে একটু খুশি হয়ে দোয়া করবেন আমার এই সোনামণির জন্য একদিন বড় হয়ে ভালো মানুষ হয়, কোরআন যেন বুকে ধরে রাখতে পারে।
এটাই হোয়াটসঅ্যাপ, হ্যাঁ। হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে দিয়ে, হ্যাঁ ডকুমেন্ট করে দিয়ে, ডকুমেন্ট করে দেবো, ডকুমেন্ট করে না দিলে ভাইরা যাবে।